আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পাবদা মাছ রান্না করব। আলু বেগুন নিয়েছি, মেখে নিয়েছি। আর পাবদা মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তো প্রথমে আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে বেগুনগুলো আগে ভেজে নিব। আমি বেগুন আলু আগে ভেজে নিব, তারপরে মাছটা ভাজবো। তাহলে তেলটা ভালো গরম হয় আর মাছটা ভেঙে যায় না। তো বেগুনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বেগুনগুলো উল্টে দিব। এক পিঠ হয়ে গেছে, এভাবে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো তুলে নিচ্ছে। আর আলু দিয়ে দিব। এগুলো ভেজে নিব একটু লাল লাল করে। আলুগুলো হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। এখন আলুগুলো তুলে নিব। এরকম আলু ভেজে, এই পাবদা মাছ ভেজে রান্না করলে মাছটা খেতে অনেক ভালো লাগে, তরকারিটা অনেক স্বাদ হয়। তো আলুগুলো এখন তুলে নিব। এখন মাছগুলো ভেজে ফেলবো। তো আলু বেগুন আগে ভেজে নিয়েছি, কারণ তেলটা অনেক গরম হলে মাছটা দিলে ভালো হয়, মাছটা ভেঙে যায় না। তো এই জন্য আলু বেগুনটা আগে ভেজে নিয়েছি। আর এমনিতেও তেল ভালো করে গরম করে মাছ ভাজলে মাছটা আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এবার মাছগুলো উল্টে দিব। পাবদা মাছে অনেক তেল থাকে, সাবধানে ভাজতে হয়, তেল ফুটে আসে। সবগুলো মাছ ভেজে নিয়েছে, আলু মাছ। এবার
পেঁয়াজ দিয়ে দিব। তেল বেশি গরম হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু নেড়ে নিচ্ছে। এবার হলুদ, মরিচ, এখানে ধনিয়া, জিরা সব মিলে মশলাটা গুলিয়ে নিয়েছি। কিছুক্ষণ আগে এটা গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, এতে মশলার যে কাঁচা গন্ধ ভাবটা এটা চলে যায়। তো এখন ভেজে রাখা মাছ, বেগুন, আলু এগুলো দিয়ে দিব। দিয়ে একটু মিশিয়ে নিব। এবার পানি দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। মাছ ভাজার সময় লবণ দিয়েছে, এখন অল্প দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল বাটনটি ক্লিক করে দিবেন, সবার আগে ভিডিও দেখতে পারবেন। তো এখন ঢেকে দিচ্ছে, কিছুক্ষণ পরে ফিরে এলাম, আবার একটু নেড়ে দিব। হালকাভাবে নাড়তে হবে। বেশি সময় লাগবে না এই তরকারিটা হয়ে যেতে, কারণ আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, ঝোলটাও কমে গেছে, তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।